তেল সংকট সমস্যার সমাধানে আমাদের মতো বিশেষজ্ঞদের কাজ করা দরকার, প্ল্যান বের করা দরকার। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তেল সংকটের অন্যতম কারণ হলো মানুষ মাথার চুলে অতিরিক্ত তেল দেয়। তো সরকারের উচিত মানুষের মাথা নেড়া করে দেওয়া। দেখ, তেল সংকট দূর করতে হলে আমাদের ভাজা পোড়া খাওয়া কমাই দিতে হবে। পেঁয়াজু, বেগুনি এসব যে পরিমাণ তেল থাকে রে ভাই, এসব খাওয়া যদি আমরা কমাই দিই, তেল সংকট দূর হয়ে যাবে এমনি। আমরা জ্বালানি তেলের সংকট নিয়ে কথা বলতেছি। জ্বালানি তেলের সংকট হবে না? বাংলাদেশ তো আমদানি নির্ভর দেশ, এই কারণে তো বাংলাদেশে তরমুজের প্রভাব পড়তেছে। এটা তরমুজ না, হরমুজ। তাহলে এটা সমাধানটা কি? সমাধান হলো বাংলাদেশে আমদানি কমাই দিয়ে উৎপাদন করতে হবে। যত বেশি উৎপাদন করা হবে তত বাংলাদেশের চাহিদা মিটবে, আর চাহিদা মেটানোর পরে বিদেশে রপ্তানি করে ওরা আমাদের উপর নির্ভরশীল হবে। আরে ভাই, বাংলাদেশ তেল উৎপাদন করতে পারে না বলেই তো আমদানি করে। আরে সেটাই তো, সেই আমদানি বন্ধ করার জন্যই তো আমাদের উৎপাদন করতে হবে। আরে ভাই, আমরা উৎপাদন করতে পারি না তো। আরে বাবা, পারি না বলেই তো উৎপাদন করা লাগবে। মেজাজটা কেমন গোলা ভাই? আরে সীমান্তর কথা বাদ দে, তোরা আমার কথা শুন। হ্যাঁ বল। তোরা কি জানিস মানুষ যে মানুষকে তেল দেয়? হ্যাঁ, যেমন জুনিয়ররা আমাদেরকে তেল দেয়, আমরাও আমাদের সিনিয়রদেরকে তেল দেই। এই যে মানুষের তেল দেয়া দেই, এটা বন্ধ করতে পারলেই তেল সংকট দূর হয়ে যাবে। আরে এই তেল দেয়া বন্ধ করলে তো রাজনীতি টিকবে না। দেখ বেটা, তোরা একটা সহজ সমাধান খুঁজে বের করতে পারলি না। তুই বের কর না। আমি তো বের করেই রাখছি। কি সমাধান বল? তেল সংকট সমস্যার সমাধান করতে হলে আমাদের পানির সাথে তেল মিশাতে হবে। বাংলাদেশে যত নদী, নালা, খাল, বিল, এমনকি সমুদ্র, এই প্রতিটা জায়গাতে আমাদের পরিমাণ মতো তেল ঢেলে দিতে হবে, এবং সেই তেল পানির সাথে মিশে সব তেল হয়ে যাবে। তারপর সেখান থেকে নদী, নালা, সমুদ্র থেকে পাইপ সাপ্লাইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তেল পৌঁছে দিলাম। তেলের কোনো অভাবই নাই, পাম্পেও যাওয়া লাগলো না। কি বলিস তোরা? হাট, তেল আর পানি কখনো মেশে দেখছিস কখনো? মিশে না। এই তুই কি পাগল নাকি? আমি বলি শোন, গাড়িতে তেল কেন লাগে? কারণ গাড়িতে ইঞ্জিন আছে, আর ইঞ্জিনের জন্যই কিন্তু চাকা ঘোরে। ঠিক বলছে। তো আমাদের এমন কিছু উদ্ভাবন করতে হবে যেন ইঞ্জিন ছাড়াই চাকা ঘোরে। হাট বেটা, ইঞ্জিন ছাড়া চাকা ঘরে কিভাবে? ইঞ্জিন ছাড়া চাকা ঘুরে না। না। তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে চাকা আছে না? রেজন আউল ফল পাতাল করতেছে। ইঞ্জিন ছাড়া চাকা ঘোরাইতে হলে আমাদের ঢালু রাস্তা তৈরি করতে হবে। কেমনে? মনে কর ঢাকা থেকে চট্টগ্রাম আসবো, তো ঢাকা থেকে যেখানে গাড়ি ছাড়বে ওখানে থাকবে উঁচু, আর চট্টগ্রামে থাকবে নিচু। তো যেখান থেকে গাড়ি ছাড়বে ওখান থেকে চট্টগ্রাম আসবে, গলাইতে গলাইতে চলে আসবে গাড়ি। তেলেরও দরকার নাই, ইঞ্জিনেরও দরকার নাই। চিটাগাং থেকে তাহলে ঢাকায় যাবো কেমনে? চট্টগ্রাম থেকে ঢাকা যাবো গাড়ি ঠেলতে ঠেলতে। এক থাপড় দেবো। রাস্তা এক লাইনের, রাস্তা দুই লাইনের, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। মামা, আমি একটা বৈজ্ঞানিক প্ল্যান দিই। বল বল। আমরা জানি যে পদার্থকে যদি তাপ দেই তাহলে পদার্থের অণুগুলো একে অপরের থেকে দূরে চলে যায় এবং আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আমরা তেলকে তাপ দিয়ে তেলের আয়তন বৃদ্ধি করি। এমন আছে 1 লিটার তেল 5 লিটার হয়ে যাবে। এই সেম সায়েন্সের প্ল্যান তো আমার কাছে আছে, এর থেকে আরো বড় কার্যকরী প্ল্যান আমার কাছে আছে। কি প্ল্যান বলতো? আমরা যে গাড়ির ট্যাঙ্কির ভিতরে তেল ঢালি, এই তেলটা কোথায় যায়? কোথায় যায়? এই তেলটা পুরে সাইলেন্সার দিয়ে গ্যাস হয়ে কি জানি কার্বন না কি জানি ওটা হয়ে বের হয়ে যায় সাইলেন্সার দিয়ে। হ্যাঁ বুঝলাম। এখন আমাদের উচিত হলো প্রতিটা গাড়ির সাইলেন্সারের মুখে একটা করে বেলুন